জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের বাসায় শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট খুনি ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শেখ রাসেল। সেদিন হত্যাকাণ্ডের সময় কি বলেছিলেন শেখ রাসেল? ১৯৭৫ সালের ১৫ই আগস্ট প্রত্যুষে একদল তরুণ সেনা কর্মকর্তা ট্যাঙ্ক দিয়ে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডিস্থ ৩২ নম্বরের বাসভবন ঘিরে ফেলে। সে সময় ৩২ নম্বরের বাসায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ব্যক্তিগত কর্মচারী AFM মহিতুল ইসলাম। মহিতুল ইসলামের দেয়া ভাষ্যমতে শেখ মুজিবের নির্দেশে রাসেলকে নিয়ে পালানোর সময় হত্যাকারীরা আটক করে। পরবর্তীতে মায়ের লাশ দেখার পর অশ্রুসিক্ত কণ্ঠে মিনতি করেছিলেন, আমাকে হাসু আপার কাছে পাঠিয়ে দাও। রাসেল দৌড়ে এসে মহিতুল ইসলামকে ধরে শেখ রাসেল বলেছিলেন, ভাই আমাকে মারবে না তো? মহিতুল ইসলাম বলেন, ওর সে কণ্ঠ শুনে আমার চোখ ফেটে পানি এসেছিল। এক ঘাতক এসে আমাকে রাইফেলের বাট দিয়ে ভীষণ মারল। আমাকে মারতে দেখে রাসেল আমাকে ছেড়ে দিল। শেখ রাসেল মায়ের কাছে যাবে বলে তখন কান্নাকাটি করছিল। সে সময় এক ঘাতক এসে ওকে বলল, চল তোর মায়ের কাছে দিয়ে আসি। বিশ্বাস করতে পারিনি যে ঘাতকরা এত নির্মমভাবে ছোট্ট সে শিশুটাকেও হত্যা করবে। রাসেলকে ভিতরে নিয়ে গেল এবং তারপরই ব্রাশ ফায়ার করা হয়। সেদিন বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র রাসেলের এই আত্মচিৎকারে স্রষ্টার আরশ কেঁপে উঠলেও টলাতে পারেনি খুনি পাষাণদের মন। বঙ্গবন্ধু এবং তার পরিবারের অন্যান্য সদস্যর মতো নিষ্পাপ শিশুকেও নিষ্ঠুরভাবে ঠান্ডা মাথায় খুন করে ঘাতকরা। মৃত্যুকালে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র ছিলেন। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা তাকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয় তাদের সেই অপচেষ্টা শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু কিশোর, তরুণ, শুভ বুদ্ধিবোধ সম্পন্ন মানুষের কাছে ভালোবাসার নাম। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।